আসসালামু আলাইকুম। ডিসক্রিট ম্যাথমেটিক্সের আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভ্যাট আপনাকে ওয়েলকাম করছি। এই চ্যাপ্টার থেকে প্রায় 12-14 মার্ক কমন থাকে প্রতি বছর। চ্যাপ্টার 4 রেকারেন্স রিলেশন এন্ড জেনেটিক ফাংশন বা আবর্তক সম্পর্ক এন্ড জেনেটিক ফাংশন। আপনি রেকারেন্স আর জেনেটিক ফাংশন এই ওয়ার্ড দুটো আপনার পরিচিত মনে হচ্ছে, কারণ এগুলো অ্যাপ্লাইড ম্যাথে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করেছি অনেকবার। এখন রেকারেন্স রিলেশন এটা কি ভাই? খুবই গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন। ইট ইজ অ্যান ইকুয়েশন। রেকারেন্স রিলেশনটা হচ্ছে একটা ইকুয়েশন বা সমীকরণ দা রেকার্সিভলি বা পুনরাবৃত্তিমূলক ভাবে, এটার মিনিং হচ্ছে পুনরাবৃত্তিমূলক ভাবে ডিফাইন্স, এটাকে সংজ্ঞায়িত করা হয় আ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সে ওয়্যার দ্য নেক্সট টার্ম ইজ ইজ আ ফাংশন অফ দ্য প্রিভিয়াস টার্ম। এই যে বরাবরের মতোই ডেফিনেশন আপনার মাথার উপর যেতে পারে, বাট এই ডেফিনেশনটাকে আমরা ভেঙে চুরে দেখবো এখন এক্সাম্পলের মাধ্যমে, তবে আপনি ঠিকঠাক বুঝে যাবেন ভাই। দেখেন, এখন আমরা ফার্স্ট একটা সিকোয়েন্স লেখার চেষ্টা করব। ধরেন s ইকুয়ালস টু জাস্ট এখানে কিছু ভ্যালু পুট করা আছে, 2 রাইজ টু দ্য পাওয়ার 2, 2 রাইজ টু দ্য পাওয়ার 3, 2 রাইজ টু দ্য পাওয়ার 4 ডট ডট ডট, এমন করে বলতে পারি 2 রাইজ টু দ্য পাওয়ার n ডট ডট, এরপর আরো টার্ম থাকতে পারে। এখন এইটাকে আমরা জাস্ট ফাংশন আকারেও রিপ্রেজেন্ট করতে পারি। ধরেন sn বললাম ইকুয়ালস টু 2 রাইজ টু দ্য পাওয়ার n, এটাকে n এর ফাংশন আকারেও আমরা করে ফেলতে পারলাম। এখন এইটাকে আমরা সিকোয়েন্স বলতে পারি, একটা সিকোয়েন্স। হ্যাঁ, সিকোয়েন্স। এখন ভাই এখানে এন বলতে এন এর ভ্যালু যে কোনো 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে না, এখানকার এনটা এই যে এন। এখন আমরা যে কোনো একটা র্যান্ডম টার্ম নিয়ে কাজ করব। ধর এস এন ইকুয়ালস টু 2 এস এন মাইনাস 1, আমাদের কন্ডিশন দেওয়া থাকবে দেন এই যে এন গ্রেটার দেন অর ইকুয়াল টু, আর এস ওয়ান ইকুয়ালস টু আমাদের বলে দেওয়া আছে 2। এখন আমাদের যদি বলে যে এখানে এস ওয়ান এর ভ্যালু দেওয়া আছে, ফাইন্ড আউট করো এস টু ইকুয়ালস টু হোয়াট, এস টু সমান কত। তাহলে এইটা থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো না ভাই? দেখেন তো, এই পোর্শনটা থেকে আমাদের দেওয়া আছে এস এন ইকুয়ালস টু 2 এস এন মাইনাস 1, আর বলে দেওয়া আছে এন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এন এর ভ্যালুটা হবে 2 থেকে শুরু করবে কিংবা 2 এর বড় হতে হবে। আর আমাদের এখানে ইনিশিয়াল কন্ডিশন, এটাকে বলা ইনিশিয়াল কন্ডিশন, এটা দেওয়া আছে এস ওয়ান ইকুয়ালস টু 2। এটাকে যদি আমরা একটু লিখে দিই, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন কেন বলছি একটু পরে বলছি ভাই, এটা লিখি। ইনিশিয়াল কন্ডিশন বা আদি সত্য যেটাকে বলে বাংলায় বললে। আর আমি এগুলো ইংলিশে লিখছি ভাই, আপনার বইতে সব এগুলো বাংলায় লেখা আছে, এগুলো ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বা আদি সত্য। এই যে এখানে আমাদের কন্ডিশনে দেওয়া আছে যে এন গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, তাহলে আমরা এন 2 থেকে গণা শুরু করবো, 2 3 তারপর 4 এসব আমরা কম্পিউট করব। বাট 2 এর আগে তো 1 ছিল, তাই না? এই যে 2 এর আগে 1, এই 1টা তো আমরা এই কন্ডিশনে পাবো না, তার জন্য আমাদের ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে যে এস ওয়ান সমান 2। তাহলে এটা হচ্ছে এস ওয়ান, তারপর এটা হচ্ছে এস টু, দেন এটা হচ্ছে এস থ্রি, এমন করে, তাই না? এই যে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা দিয়ে রেখেছে। এটা হচ্ছে এস ফোর, এগুলো আমরা বের করবো বা ফাইন্ড আউট করবো। এটা হচ্ছে এস ফাইভ, এমন করে চললো। এখন দেখেন তো ভাই, আমরা যদি এখানে এই যে এস টু বের করি তো কি হবে? তাহলে টু এস, এনে জাস্ট টু লিখবো, 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 2 এস ওয়ান, তাই না? আর এস ওয়ান আমাদের ইনিশিয়াল ভ্যালু কি দেওয়া আছে? 2, তাহলে 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4, তাহলে 4 মিনস কত? 2 রাইজ টু দি পাওয়ার 2, তাই না? দেখেন আমরা সেকেন্ড টার্মটা পেয়ে গেছি। এই যে আমরা জাস্ট এইটার মাধ্যমে সেকেন্ড টার্মটা পেয়ে গেলাম। তো এখানে করলামটা কি? আমরা করেছি যে 2 এর 2 এর সাথে যে n মাইনাস 1 আমরা বের করেছি s2, বাট ইউজ করেছি কাকে দেখেন? s1। তাহলে আমরা s2 কে s1 এর ফাংশন আকারে প্রকাশ করলাম। এই কথাটা এখন লেখা আছে, আমরা এটা বুঝতে পারবো। দেখেন যে where the next টার্ম বলতে কি s2 is a function, এটা একটা ফাংশন অফ দ্য প্রিভিয়াস টার্ম কত? এই যে s1, s1 কে ইউজ করে আমরা s2 পাইলাম। এখন যদি আমাদের বলে s3 ফাইন্ড আউট করো, তখন s3 এর পূর্বের টার্ম কি ভাই? s2, s2 কে ইউজ করে আমরা s3 পাবো। আবার যদি বলে s4 বের করো, তখন s3 কে ইউজ করে আমরা s4 পাবো। এখন আমরা যদি s3 বের করি, তো দেখেন আমরা যদি বলা হয় যে s3 সমান বের করো, তখন আমরা এখানে লিখবো এইটাতে যে 2s
থ্রি মাইনাস ওয়ান, তাহলে কত হবে 2s2, তাই না? তাহলে 2 ইন্টু, আর s2 সমান কত পেয়েছি 4, তাহলে 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে কত হলো 8। 8কে আমরা কি লিখতে পারবো 2 raised to the power কিউব, তাই না? দেখেন এই যে 2 কিউব, আর থার্ড টার্মটা কত s3টা 2 কিউব। এগুলোকে আমরা বলতে পারি এটা হচ্ছে s1, এটা হচ্ছে s2, এটা হচ্ছে s3, এইটা হচ্ছে s4, এমন করে চললো, এটা হচ্ছে sn, তাই না? বুঝতে পারলাম? তাহলে দেখেন ভাই, যখন আমরা s3 বের করলাম তখন কার হেল্প নিলাম? এই যে s2 এর হেল্প নিলাম। তাহলে s3 কে কার ফাংশন আকারে প্রকাশ করতে পারলাম? এই s2 এর। সেটাই বলছে যে the next term is the function of the previous term। এখন যদি বলা হয় s4 বের করো, পারবো না? আমরা তো পারবো এগুলো এখন সব ভাই। s4 ইকুয়ালস টু তাহলে s4 মাইনাস 1, এই যেখানে ছিল সামনে 2, 2s4 মাইনাস 1, তাহলে কত হলো s2s3। এখন s3 একটাকে আমরা ফাইন্ড আউট করলাম, এটা হচ্ছে 8, তাহলে 8 দুগুণী 16, 16 মিনস 2 raised to the power 4। দেখেন আমরা 2 raised to the power 4 পেয়ে গেছি, এটা হলো s4, এই যে s4। বুঝতে পারলাম? তাহলে এখন আমরা লিখে দিতে পারবো সুন্দর করে যে কি লিখতে পারবো, যে sn ইকুয়ালস টু এই যে 2s n মাইনাস 1, আর যেখানে আমাদের বলে দেওয়া ছিল n গ্রেটার দেন অর ইকুয়াল টু is a recurrence relation, is recurrence, double RENC, recurrence relation with inertial condition। আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা কি দেওয়া ছিল ভাই? s1 equals to 2। বুঝতে পারলাম? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এইসব কনসেপ্ট ভাই বারবার কাজে লাগবে পরবর্তী যখন আমরা ম্যাথ করব তখন। আর কাহিনী হচ্ছে কি ভাই, প্রতি চ্যাপ্টার শুরু করার সাথে সাথে 3-4টা বেসিক ক্লাস থাকে যেগুলোতে আপনাকে ম্যাথ শেখানো হয়, যেটা ইউজ করে আপনি পরবর্তী ম্যাথগুলো ফিল করতে পারবেন। তার জন্য আপনাকে এগুলো দেখা জরুরি, তারপরেরগুলো আপনি একা একা বই দেখে সলভ করতে পারবেন, বাট এই 2-3টে টিউটোরিয়াল আপনাকে দেখাই লাগবে। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।